দর্শক, আমি আছি এখন কমলাপুরে, একদম নিম্ন পদে থাকবে, আমি ওনাকে নিব আমার রিক্সায়, দিব ডিসকাউন্ট। ঢাকার রাস্তায় প্রতিদিন হাজারো রিক্সা চলে, কিন্তু একটা রিক্সা মানুষকে থামিয়ে দেয়, কারণ সেখানে লেখা পেজ ফলো দিলে 10 টাকা ডিসকাউন্ট আর ভিডিও করলে 20 টাকা ছাড়। কন্টেন্ট ক্রিয়েশন, আসলে এই কন্টেন্ট ক্রিয়েশন যারা বুঝে এই সম্বন্ধটা, আসলে এই সম্বন্ধটা যারা বুঝে তারা জানে কন্টেন্ট ক্রিয়েশনটা যে কতটা ভালো। প্রথমে মানুষ হাসে, মজা নেয়, কেউ কেউ ভিডিও করে চলে যায়, কিন্তু কেউ জানে না এই হাসির পেছনে লুকিয়ে আছে এক বুক কষ্টের গল্প। অনেক হাসবে, অনেকে অনেক কথা বলবে। আপনার ঘরে যদি আজকে খাবার থাকে, পাশের বাড়ির মানুষ এসে আপনার সাথে মিশবে। কালকে আপনার ঘরে যদি খাবার না থাকে ভাই, এই দুনিয়াতে ভাই কেউ আপনাকে একবেলা খাবার দিবে না ভাই। কে কি বললো ভাই সেটা শুনে আমার লাভ নাই, সেটা শুনলে ভাই আমার পেট ভরবে না, ঠিক আছে, আমার স্বপ্ন পূরণ হবে না। রিক্সা চালকের নাম হুমায়ুন। কমলাপুর রেল স্টেশনের আশেপাশে বড় হয়েছেন তিনি। শৈশব কেটেছে ক্ষুধা, অভাব আর অনিশ্চয়তার সাথে যুদ্ধ করে। আমি ছোট থেকে রাস্তায় বড় হয়েছি, সত্যি কথা, রাস্তায় বড় হয়েছি, কিন্তু রাস্তায় বড় হয়ে আমি কি বেহালাল শিখি নাই ভাই, মানুষের হক মারা শিখি নাই ভাই। আমার মনে অনেক ইচ্ছা যে আমি একদিন কন্টেন্ট ক্রিয়েটর হব, টাকা উপার্জন করবো। আমি তো গরিব, আমার আর্থিক সামর্থ্য নাই, আমার মানে মানুষকে দান করতে খুব ভালো লাগে, দান করতে করতে মানুষকে হেল্প করতে ভালো লাগে, ঠিক আছে। তো আমি মানুষকে শুধু হেল্প করার চিন্তায় থাকি। জীবনের তাগিদে পাড়ি জমিয়েছিলেন ভারতেও। সেখানে কাজ করতে করতে শিখেছেন হিন্দি, ইংরেজি সহ কয়েকটা ভাষা। मैं जब मुंबई में गया ना, तो मेरे को पकड़ा है, किसने पकड़ा है मालूम है क्या? वहाँ पर इंडिया में है, वहाँ पर कुछ लोग है जो जिसको सीआईडी नाम से बोलते हैं, वो क्या लोकल सीआईडी। কিন্তু ভাগ্য বদলায়নি। আজও তাকে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে রিক্সা চালাতে হয়। সারাদিন হাড়ভাঙ্গা পরিশ্রম করেও অনেকদিন গ্যারেজের জমার টাকা উঠাতে পারেন না। দিন শেষে পকেট ফাঁকা থাকে, তবুও মাথার ভেতরে একটা স্বপ্ন ঘোরে, একদিন আমি বড় কন্টেন্ট ক্রিয়েটর হব। একটা ইউনিক জিনিস আমি বাংলাদেশে নিয়ে আসছি। মনে অনেক ইচ্ছা যে আমি একদিন কন্টেন্ট ক্রিয়েটর হব, টাকা উপার্জন করবো। আমি তো গরিব, আমার আর্থিক সামর্থ্য নাই, আমার মানে মানুষকে দান করতে খুব ভালো লাগে, দান করতে করতে মানুষকে হেল্প করতে ভালো লাগে। হয়তো সেই কারণে তিনি রিক্সাকে বানিয়ে ফেলেছেন নিজের স্টুডিও। যাত্রীদের সাথে হাসেন, ভিডিও করেন, মানুষকে আনন্দ দেন, কারণ তিনি জানেন হাসতে পারাও এক ধরনের যুদ্ধ। একদিকে তার স্ত্রী হতে যাচ্ছেন সন্তানের মা, নতুন একটা জীবন আসছে এই পৃথিবীতে, কিন্তু এই আনন্দের মাঝেও ভয় আছে। কিভাবে চলবে এই সংসার, কিভাবে সন্তানদের মুখে খাবার তুলে দিবেন, এই প্রশ্ন প্রতিদিন বুকের ভেতর আগুন জ্বালায় তাকে। যেটা ডিসকাউন্ট শুরু করছি, আসলে এটা শুরু করার পরে বলি তো আমি মূলত অনেকটাই সমস্যায় পড়ছি। কেমনের, আমাদের এই বাংলাদেশে অনেক মানুষ আছে, ঠিক আছে, অনেক ভালো, অন্যেরটা নেয় না। আবার অনেক মানুষ আছে, ঠিক আছে, 10 টাকা পাইলে রাস্তায় সেটাও ছাড়ে না। তোর রিক্সা ভাড়া, মনে করে সারা জীবন তো রিক্সা ভাড়া দিয়ে গেলাম, মাঝখানে পাইছি ফ্রি জায়গায় একদিন মামার লগে। অনেক মানুষ আমার থেকে ফ্রি নিছে, তো ফ্রি দিয়া বর্তমানে আমার 3 মাসের ঘর ভাড়া আটকাইছে, আর গ্যারেজও প্রায় 8,000 টাকা আটকাইছে। মান্ডা মুরিয়ালি গল্লি জয়নাল কাকার গ্যারেজ, আমি রিক্সা চালাই, মান্ডা মুগদা শাখা ঢাকা, ঠিক আছে। আমি গ্যারেজে প্রায় আমার থেকে 9,000 টাকা পাইবে রিক্সার ভাড়া। তো আমার মালিকটা অনেক ভালো, মালিকটা ভালো হচ্ছে, ও আমাকে উৎসাহ করে, ও শিক্ষা যোগ্যতা আছে, ওর নাম হচ্ছে বিল্লাল। ও আমাকে অনেক উৎসাহ করে। কেমন উৎসাহ করে, যে হুমায়ুন ভাই আপনি যেটা করতেছেন আপনি করেন, সমস্যা নাই। আমি জানি হুমায়ুন ভাই আপনি কোনোদিন আমার টাকা মাইরা যাবেন না, যেহেতু আপনি অন্যের টাকাই পান না, আপনি ফোন পায় মানুষকে দিয়ে দেন, গ্যারেজের টাকা পাইলে দিয়ে দেন, একটা কিছু পাইলে আপনি মানুষকে দিয়ে দেন। আমি আশা করি আপনি আমার 10-20 হাজার টাকা মাইরা যাবেন না, আপনি করে যান। আপনি যে সময় আর্থিক হবে আপনি আমাকে দিয়ে দিবেন। তো আমি ওই লোকটাকে স্যালুট জানাই, আমার গ্যারেজের বিল্লাল ভাই খুব ভালো একটা মানুষ, আমাকে সহযোগিতা করে। তবুও হুমায়ুন হার মানেনি, কারণ তিনি বিশ্বাস করেন একদিন মানুষ তার রিক্সা না, তার গল্প চিনবে। হয়তো কোনো একদিন এই রাস্তায় দাঁড়িয়ে থাকা ছেলেটার ভিডিও কোটি মানুষের চোখে এনে দিবে পানি, আর তখন মানুষ বলবে স্বপ্ন দেখা মানুষগুলো কখনো হারিয়ে যায় না। ভিডিও করি ভাই আমার ফোন থেকে, এই যে ফোনটা থেকে ভিডিও করি ভাই, ফোনটা অনেক দুর্বল দেখাচ্ছি। এটা প্রায় আমি 3 বার ডিসপ্লে লাগাইছি, ঠিক আছে। স্যামসাং গ্যালাক্সি F23 5G, এটা অনেক আগের ফোন। আমি 2021 সাল থেকে চালাইতেছি ফোনটা। কন্টেন্ট ক্রিয়েটর শুরু করছি মাত্র 2 মাস থেকে। দর্শক আপনারা আমার জন্য দোয়া করবেন। এই ফোন থেকে ভিডিও করি, এই যে ফোন থেকে ডাইরেক্ট ক্যাপশন, যেরকম যাত্রী আসে যাত্রীকে নিয়ে আমি ভিডিও করি,